সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল মাসি শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ইম্প্রোভাইজেশন নিয়ে আলোচনা করব। আপনারা এতদিন পর্যন্ত সারগাম বাজিয়েছেন বাঁশিতে, তান বাজিয়েছেন, তিহাই বাজিয়েছেন, কিছু ফিঙ্গারিং টেকনিক্স বাজিয়েছেন। এতদিন পর আমরা আশা করছি আপনারা কিছু কিছু নিজের মতো করে বাজানোর মতো উপযুক্ত হয়েছেন। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইম্প্রোভাইজেশন। কিভাবে বাঁশিতে আমরা ইম্প্রোভাইজ করতে পারি। তো ইম্প্রোভাইজেশন কি সেটা নিয়ে আমরা কম বেশি সবাই জানি। ইম্প্রোভাইজেশন হচ্ছে তাৎক্ষণিকভাবে কোনো রকমের পূর্ব প্রস্তুতি ছাড়াই কোনো একটা কিছু বাজানো, এবং সেটা যখন মিউজিক্যালি কারেক্ট হয় কিংবা হচ্ছে শুনতে খুব সুরেলা মনে হয়, তখনই ইম্প্রোভাইজেশনটি সফল হয়। তাহলে ইম্প্রোভাইজেশনের জন্য কি আমাদের কোনো পদ্ধতি আছে কিংবা আমাদের কোনো নিয়মকানুন আছে যার মাধ্যমে আমরা ইম্প্রোভাইজ করতে পারি? তো সেক্ষেত্রে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মেট্রোনম চালু করব 4/4 টাইম সিগনেচারে। আপনারা সবাই জানেন। আপনারা এইবারে আপনাদের টেম্পোটি 100 BPM সেট করবেন, যেটা আমি সেট করে রেখেছি, এবং আমরা আমাদের যে রিদমের সাইকেল সেটাকে আমরা 8 মাত্রার একটি রিদম সাইকেল তৈরি করব। তাহলে কেমন হবে জিনিসটা? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। যদি আপনারা 4/4 সেট করে রাখেন মেট্রোনমটি, তাহলে দুটো সাইকেল যুক্ত হয়ে একটি সাইকেলে রূপান্তরিত হবে। তাহলে আমরা যেটা করব এখন, আমরা এই যে 8 পর্যন্ত গুনছি, এর প্রথম 6টি মাত্রাতেই আমরা শুধু সা বাজাবো এবং শেষের 2টি মাত্রা রেখে দিব তার মধ্যে অন্য যে কোনো নোট বসানোর জন্য, অর্থাৎ ইম্প্রোভাইজ করার জন্য। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, সা 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 সা, সা 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 সা, সা 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 সা। এই যে শেষ 2টি মাত্রা, এই 2টি মাত্রাতে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের অক্টেভ থেকে, পুরো বাঁশি থেকে যে কোনো নোট আপনারা এখানে বসাবেন। এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের মাথায় প্রথমেই যেই নোটগুলো আসে সেই নোটগুলোই আপনারা শেষ 2টি মাত্রাতে বসিয়ে দিবেন। আমি যদি আপনাদেরকে পুরো বাঁশির সকল নোট আপনাদেরকে চয়েস করতে দেই, তখন আপনাদের জন্য বিষয়টা একটু কঠিন হয়ে যাবে, কারণ এতগুলো 12-13টা নোট থেকে আপনারা কোন 2টি নোট হচ্ছে গ্রহণ করবেন। তাই আপনাদেরকে আমি কিছু সীমা দিয়ে দিচ্ছি, বা আপনাদেরকে একটি বক্স দিয়ে দিচ্ছি, যে বক্সের বাইরে আপনারা যেতে পারবেন না। তাহলে প্রথমেই যেটা আমি করব সেটা হচ্ছে একদম লোয়ার অক্টেভ কিংবা মন্দ্র সপ্তক থেকে আপনাদেরকে 4টি নোট দিব। সেটা হচ্ছে পা, ধা, নি এবং সা। তাহলে আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের মেট্রোনমকে 4/4 টাইম সিগনেচার এবং 100 BPM টেম্পোতে সেট করে নেবেন। তারপরে প্রথম 6টি বিটে আপনারা সা বাজাবেন এবং শেষ 2 বিটে আপনারা প্রথম সাইকেলে বাজাবেন পা, তার পরের সাইকেলে বাজাবেন ধা, তার পরের সাইকেলে নি এবং শেষ আবর্তনে আবার সা বাজাবেন। তাহলে কেমন হবে? 2 3 4 5 6 7 8। আপনারা আপনাদের ইম্প্রোভাইজ করার জন্য আপনাদের যে ভিত্তির প্রয়োজন সেই ভিত্তিটা তৈরি করে নিয়েছেন এভাবে পা, ধা, নি এবং সা বাজিয়ে।
এবারে আমরা এই ভিত্তির উপরে বাড়ির মতো করে আমাদের মিউজিক্যাল পিসটি তৈরি করব। তাহলে এরপর আমরা যেটা করব, আপনাদেরকে আরেকটি সেট দিচ্ছি, সেটা হচ্ছে রে, গা, মা এবং পা। তাহলে পরের সেটে আপনারা প্রত্যেক আবর্তনে কি কি বাজাবেন? প্রথম আবর্তনে পা মা, তারপরের আবর্তনে মা গা, তারপরের আবর্তনে গা রে, তারপরের আবর্তনে রে সা। তাহলে কেমন হবে? 5, 6, 7, 8। এবারে আমরা আরেকটি অংশ নিলাম, যেই অংশে আমরা সানি ধাপা এবং পাধানিসা এবং সারেগামার সেট থেকে যে কোনো সেটের নোটগুলো বাজাতে পারি। এইখানে আমরা প্রত্যেকটি মাত্রায় দুটো করে নোট বাজাবো, অর্থাৎ আমাদের ইম্প্রোভাইজেশনের জন্য যেই দুটো মাত্রা রয়েছে সেখানে আমরা 4টি নোট বাজাবো। তাহলে আমরা প্রথমে কি বাজাবো? সা 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 সা, সানি ধাপা সা 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 সা, পাধা নিসা সা 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 সা, সারে গামা সা 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 সা, পামা গারে সা। 5, 6, 7, 8। তাহলে আমরা আমাদের 3টি অংশ করেছি, আমরা আমাদের শেষ অংশে চলে এসেছি। আমরা আমাদের পুরো মিউজিক্যাল পিসটিকে শেষ করার জন্য শেষে একটা অংশ জুড়ে দিয়েছি। এখানেও আমরা শেষের দুটি মাত্রাতে 4টি করে নোট বাজাচ্ছি। তাহলে নোটগুলো কেমন হবে? 7, 8। সা 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 সা, পাধা নিসা রে 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 রে, ধানি সা রে গা 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 গা, পামা গা রে সা 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 সা। 5, 6, 7, 8। তাহলে আমরা যদি আমাদের যেই 4টি অংশ আমরা তৈরি করলাম, এই 4টি অংশকে এখন একত্রিত করে বাজাই, তাহলে কি হবে? 6, 7, 8।
এইটা ছিল আমাদের ইম্প্রোভাইজেশনের জন্য প্র্যাকটিস, যেটা আপনারা একটি তেহাই দিয়ে সুন্দরভাবে শেষ করতে পারেন। কিন্তু আমি একটি কথা বলবো, যেটা হচ্ছে আমরা এখন যেটা বাজালাম কিংবা আপনারা এখন যেটা বাজাতে সক্ষম হয়েছেন সেটা অবশ্যই ইম্প্রোভাইজেশন নয়। কেন ইম্প্রোভাইজেশন নয়? কারণ আমি এই পিসটি তৈরি করেছি আপনাদের জন্য, আপনারা শুধু আমাকে অনুসরণ করে গেছেন এবং মুখস্থ বাজিয়ে গেছেন। ইম্প্রোভাইজেশন তখনই হবে যখন আপনি কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই খুব সুন্দর বাজাতে পারবেন, নিজে থেকে অন দ্য স্পট কোনো সুর তৈরি করতে পারবেন, তখন সেটা হবে ইম্প্রোভাইজ। এবং এই দক্ষতাটি অর্জন করার জন্য আপনাদেরকে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে। ইম্প্রোভাইজেশন এবং ইম্প্রোভাইজেশনের প্র্যাকটিস আপনাদের কল্পনাকে এবং আপনাদের ক্রিয়েটিভিটিকে নানানভাবে সাহায্য করবে এবং আপনাদেরকে ফুটে উঠতে খুব সাহায্য করবে। তাহলে আজকে ইম্প্রোভাইজেশনের লেসন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।